হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন ভিডিও টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে পলিগন লগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। মাউস ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে সমান করে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। রোটেট টুল নিলাম। কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে রোটেট অপশন পাওয়া যাবে। রোটেট অপশনে অ্যাঙ্গেল 45 ডিগ্রি টাইপ করে ওকেতে ক্লিক করলাম। অবজেক্ট কপি করার জন্য এডিট অপশন থেকে কপি দেন ফার্স্ট ইন ব্যাক সিলেক্ট করলে অবজেক্ট কপি হয়ে যাবে। কালার অপশন থেকে এর ফিল কালার চেঞ্জ করব। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে মাউসের সাহায্যে অবজেক্ট ড্রাগ করে এর আকার বড় করব। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। পাথফাইন্ডার অপশনে শেপ মোড মাইনাস পয়েন্টে ক্লিক করলে মাঝের অবজেক্ট রিমুভ হবে। রুলার পাওয়ার জন্য কন্ট্রোল প্লাস আর বাটন প্রেস করলে রুলার পাওয়া যাবে। মাউসের সাহায্যে রুলার টেনে এনে অবজেক্টের মাঝে বসাবো। আবার এখান থেকে মাউস টেনে এনে রুলার অবজেক্টের মাঝে বসিয়ে দিব। লাইন সেগমেন্ট টুল নিলাম। পাতের উপর মাউস ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে লাইন ড্র করলাম। আরও লাইন ড্র করার জন্য রোটেট টুল নিলাম। অল্ট বাটন হোল্ড রেখে মাউস পয়েন্ট ইন্টারসেক্টে ক্লিক করলে রোটেট অপশন পাওয়া যাবে। রোটেট অপশনে অ্যাঙ্গেল 90 ডিগ্রি টাইপ করে প্রিভিউ চেক করে কপিতে ক্লিক করলাম। কন্ট্রোল প্লাস ডি প্রেস করে আরও দুইটি লাইন কপি করব। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। উইন্ডো অপশন থেকে পাথফাইন্ডার সিলেক্ট করে ডিভাইডে ক্লিক করলে অবজেক্ট ডিভাইড হয়ে যাবে। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ সিলেক্ট করলে অবজেক্ট আনগ্রুপ হবে। রাউন্ড শেপ করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে শিফট বাটন হোল্ড রেখে এই পয়েন্টে ওয়ান ক্লিক, এই পয়েন্টে ওয়ান ক্লিক, এই পয়েন্টে ওয়ান ক্লিক এবং এই পয়েন্টে ওয়ান ক্লিক করে সিলেক্ট করলাম। এখন পয়েন্টার ভিতরের দিকে ড্রাগ করে শেপ রাউন্ড করলাম। মাউসের সাহায্যে উপর থেকে টেনে একটি রুলার এবং বাম থেকে টেনে একটি রুলার অবজেক্টের মাঝে বসিয়ে দিব। পলিগন টুল নিলাম। অবজেক্টের ইন্টারসেক্ট থেকে মাউস ড্রাগ করে একটি পলিগন ড্র করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার দিব। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অ্যারেঞ্জ দেন সেন্ড টু ব্যাকে সিলেক্ট করলে অবজেক্ট নিচে চলে যাবে। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। শেপ বোল্ডার টুল নিলাম। অল্ট বাটন হোল্ড রেখে মাউস সাইনে মাইনাস থাকা অবস্থায় অবজেক্টের অপ্রয়োজনীয় অংশের উপর মাউস ড্রাগ করলে শেপ ডিলিট হয়ে যাবে। এখন অল্ট বাটন ছেড়ে দিয়ে মাউস ড্রাগ করে রাউন্ড শেপ নিচের শেপের সাথে ইউনিট করব। সেক্ষেত্রে অবশ্যই মাউস সাইনের সাথে প্লাস সাইন থাকতে হবে। এভাবে আমরা সহজেই শেপ ইউনিট করে নিতে পারি। মাঝের শেপ সিলেক্ট করে এর কালার হোয়াইট দিব। রুলার সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করব। গ্রেডিয়েন্ট টুল নিলাম। অবজেক্টের উপর মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করলাম। অবজেক্টের উপর মাউস ড্রাগ করে কালার সেট করে নিব। কালার পয়েন্টের উপর ডাবল ক্লিক করলে কালার অপশন পাওয়া যাবে। কালার অপশনে কালার মোড HSB সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট কালার সেট করার জন্য গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার জানতে হবে। গ্রেডিয়েন্ট টুল কিভাবে ব্যবহার করা হয় তা আমার অন্য টিউটোরিয়ালে আমি দেখিয়েছি। কালার সেট করা হয়ে গেলে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। স্ট্রোক কালার থেকে এর কালার চেঞ্জ করব। লোগোটির আবার রিকালার করে নিব। সমস্ত অবজেক্ট সিলেক্ট করে মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে
গ্রুপে ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। এখন লোগোটির ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য রাউন্ড রেক্টেঙ্গেল টুল নিয়ে একটি রেক্টেঙ্গেল ড্র করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অ্যারেঞ্জ, এরপর সেন্ড টু ব্যাকে ক্লিক করলে অবজেক্ট লগো এর নিচে চলে যাবে। এভাবে আমরা সহজেই অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে একটি পলিগন লোগো ড্র করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।